ব্যাক টু আওয়ার চ্যানেল নভনময় ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। পিছনে দেখতেই পাচ্ছ আমার বাবাও সুন্দর করে সেজে গুজে আছে। সবাইকে প্রথমে বলি শিবরাত্রিটা এবার একটু টাফ পড়েছে, 8-9 দুদিনই পড়েছে, কিন্তু আমরা 8 তারিখই করছি। তো এখন অফিস থেকে এসে সব ফল টল সব কেনাকাটি করেছি। ব্লগটা শর্ট হবে, অত কিছু তোমাদের সাথে আমি ভিডিও করতে পারিনি, আমি মুখেই বলছি। সকালবেলা উঠে প্রথমে গেছিলাম অফিস থেকে বেরিয়ে আমি বাজার করেছি, মানে ফল আর যা যা লাগে সমস্ত কিছু। তারপর বাড়িতে এসে রেস্ট নিয়েছি, শ্যাম্পু করেছি, রেডি হয়েছি। এদিকে মাও রেডি, আর এদিকে হচ্ছে কি তন্ময়বাবু রেডি, আর এই তো বাবার সাথেই আছে। এবার আমরা 4 জন মিলে যাব মন্দিরে জল ঢালতে। দিদি পাপাইদাও আসবে। বাবা হ্যালো বলে দিচ্ছে, বলো হ্যালো। হ্যালো। তো দিদি পাপাইদাও আসবে। দিদি পাপাইদার বাড়িতে, মানে পাপাইদার বাড়িতেই মন্দির আছে, তো ওদের বাড়িতে আগামীকাল পুজোও আছে, সেই ভ্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন মন্দিরে প্রচুর লাইন পড়ে গেছে, আমরা এখন মন্দিরের দিকে আগে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক। চলো। বাবা মা সব কিছু গুছিয়ে রেখেছে, এই যে ডালাগুলো এখানে সব ডালা গোছানো আছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এখানে আমার বাড়ির লোকনাথ বাবাকে সুন্দর করে মালা পরিয়েছি, এখানে আমার বাড়ির ভোলা বাবা। তো চলো যাও, চলো। মন্দির ভরে গেছে, মাকে ওখানে বসিয়ে দিয়ে এসেছি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা পরিষেহং মহাফলং নির্বিঘ্নমস্তু। এইবার প্রথমে দুধ দিয়ে স্নান করা। ইদং স্নানীয় দুগ্ধং ওম ঈশানায় নমঃ। এবার একটা ফল নিন, এবার দধি দিয়ে স্নান করা। ইদং স্নানীয় দধি ওম অঘোরায় নমঃ। ওই যে উপরে আবার আছে, ধূপ দীপ বাইরে জ্বালিয়ে দিন। এবার আপনি বাইরে গিয়ে ধূপ দীপ জ্বালিয়ে দিন। আর আমরা পুজো দিতে এই যে চাইনিজ দাদা আর দিদিও চলে এসছে। বললেই ছিলাম তোমাদের ব্লগে দিদির বাড়িতেই পুজো আছে, সেটা আগামীকাল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হয়েছে আমার বাড়িতে শিব পাকা বেলার পুজো আছে, বাড়িতে শিবের মাথায়। তো চলো, এখন ভাত আছে, দেখি একটু ডাল আলুর সাথে বসিয়ে দিই। আমি এসে ফল খেতে বসে গেছি, আর এখন মাখবো সাবু, দুধ দই মিষ্টি সব কিছু দিয়ে। তারপর আজকে রাতে তো এটাই খেতে হবে, গরম করা যায় না। এখানে সাবু মাখা কমপ্লিট, এবার নিয়েছি খাবো। এদিকে মাও খাচ্ছে, বাবা খাচ্ছে, এই যে তন্ময়বাবু খাচ্ছে। হেভি হয়েছে, আমার মেয়েটা মাখিয়েছে, আমার সোনা লক্ষ্মী ঠাকুর। তো চলো খেয়ে নি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি গতকাল 11:59 লাস্ট জল খেয়েছিলাম, তারপরে গিয়ে আবার 11:30টায় আমি আবার আজকে জল খেলাম 11:30টায়। আমার এক ফোঁটা কষ্ট হয়নি, এক ফোঁটা না। আমি অফিস গেছি, অফিস থেকে বেরিয়ে ঠাটা পোড়া রোদ্দুরের মধ্যে ফল ফুল সমস্ত কিছু কিনেছি ঘুরে ঘুরে নিজে,
তারপর বাড়ি এসেছি, এসে একটু রেস্ট নিয়েছি, রেডি হয়েছি, তারপর গেছি বাবার কাছে জল ঢালতে। অনেকেরই কষ্ট হয়, মানে অনেক সময় জল পিপাসা পায় অনেক ইয়েতেই, কিন্তু আমার কিচ্ছু হয়নি, মানে এক ফোঁটাও জল পিপাসা পাইনি। তন্ময় লাস্ট মোমেন্টে গিয়ে মন্দিরে গিয়ে বলছিল যে এবার আর আমি পাচ্ছি না, কষ্ট হচ্ছে। আর আমরা যখন জল ঢালতে গেছি, আমি, মা, তন্ময়, বাবা আমাদের ভিডিও করে দিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।